গতকালই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা যোগদান করেছেন তৃণমূলে, কিন্তু তাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তিনি থেকে গেলেন কিনা বিজেপিতেই। দলের তথ্য ফাঁসের আশঙ্কাতে বিজেপি নেতৃত্ব দলের গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির থাকেন শোভন বৈশাখীর এই আত্মীয়, এমনটাই কিন্তু জানানো হয়েছে অমিত শাহ এবং বিজেপির রাজ্য সভাপতিকে। এবং কোথাও গিয়ে বিজেপির অন্দরের একাধিক তথ্য তিনি ফাঁস করতে পারেন, সেই আশঙ্কায় কিন্তু বিজেপির অন্দরে করা হচ্ছে শোভন বৈশাখীর এই ঘনিষ্ঠ আত্মীয়কে কেন্দ্র করে। এবং যা নিয়ে ইতিমধ্যে অমিত শাহ এবং বিজেপির রাজ্য সভাপতি তাকেও কিন্তু জানানো হয়েছে এই বিষয়টি। আমরা দেখেছি গতকালই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলে যোগদান করেছেন, তিনি কিন্তু তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তিনি বিজেপিতে থেকে গেছেন এবং সেই নিয়েই বিজেপির অন্দর একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, গতকালই শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলে যোগদান করেছেন, কিন্তু তাদেরই আত্মীয় বিজেপিতে রয়েছেন এবং জানি বিজেপির অন্দরে একটা আশঙ্কা তৈরি হয়েছে। ঠিক কি বিষয়? দেখো, একদম ঠিক কথাই তুমি বলেছো। 2021-এর নির্বাচনের আগে শোভন বৈশাখীর সঙ্গে এই ছেলেটি এসছিলেন বিজেপিতে। তারপর হেরে যাওয়ার পর শোভন বৈশাখী যেমনি বিজেপি থেকে হারিয়ে যান, তিনিও তেমনি হারিয়ে গেছিলেন। হঠাৎ করে ইলেকশনের কমাস আগে থেকে তাকে দেখা যাচ্ছে বিজেপির সল্টলেকের অফিসে স্করপিও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছেন, গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে থাকছেন। এবং শুধু মিটিং নয়, ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল মিটিং করছে মিডিয়া গ্রুপের সঙ্গে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে, সেই গ্রুপে পর্যন্ত তিনি থাকছেন, অথচ সেই কমিটির কোনো সদস্যই নন তিনি। কে ইনি? ফলে স্বাভাবিকভাবে বিজেপির কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তার হাব ভাব চাল চলন দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে কে তিনি। বহু জায়গায় বলেছেন যে তাকে দিল্লি থেকে পাঠানো হয়েছে, বিএল সন্তোষের লোক। কখনো বলেছেন যে তাকে সুনীল বানসাল কাজ করতে বলেছেন এবারের ইলেকশনে। কিন্তু প্রকৃতপক্ষে তার ভূমিকা কি, কে তিনি? তিনি কি সত্যি বিজেপিকে কাজ করার জন্য এসছেন, নাকি বিজেপির দলের পরিকল্পনা, ভোট সম্বন্ধে স্ট্র্যাটেজি, বিভিন্ন বিষয় নিয়ে সেই খবর শাসক দলকে দিতে এসছেন? দলের অন্দরে এই প্রশ্ন উঠেছে। গতকাল যখন শোভন বৈশাখী তৃণমূলে জয়েন করে, তখন এই প্রশ্ন ভীষণ বড় করে চলে আসে এবং সঙ্গে সঙ্গে রাজ্য সভাপতিকে বিষয়টা জানানো হয়। এবং কেউ একজন অমিত শাহকে তার এই ছবি সহ সমস্ত ডিটেল নিয়ে অমিত শাহকে পোস্ট করেন। শোভন বৈশাখী তৃণমূলে জয়েন করার পর কিন্তু অমিত শাহকে বিষয়টা জানানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সবাই চিন্তিত যে শোভন বৈশাখী তৃণমূলে চলে যাবার পর এর ভূমিকা বিজেপিতে কি হবে, আদৌ কি বিজেপিকে শক্তিশালী করবে? দেখা যাচ্ছে মানে গত 5 বছর ধরে যে কর্মীরা রক্ত ঘাম ছড়িয়ে মার খেয়ে শাসক দলের বাড়ি ছাড়া হয়ে বিজেপিকে টিকিয়ে রেখেছিল, তাদের ভূমিকা কার্যত গুরুত্বহীন হয়ে যায় এই সমস্ত মানুষগুলোর জন্য। হঠাৎ কোথা থেকে সে চলে এলো, এসে বিভিন্ন বৈঠকে থাকছেন, গুরুত্বপূর্ণ পলিসি মেকিং বৈঠক যেগুলো হয়, দিল্লির নেতৃত্ব যেখানে থাকেন সেই বৈঠকে উপস্থিত থাকছেন, সোশ্যাল মিডিয়া কমিটির বৈঠকে থাকছেন। প্রশ্ন উঠেছে কেন, কে ইনি? এবং শোভন বৈশাখী বিজেপিতে তৃণমূলে চলে যাবার পর এই প্রশ্নটা বড় করে দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে বিজেপি তার প্ল্যানিং করছে 26-এর ইলেকশনে কিভাবে জেতা যায়, কিভাবে শাসক দলকে কাট করা যায়। সেখানে যদি ইনি থাকেন, সে যদি বৈশাখীর বোনের ছেলে হয় এবং প্রায় একই জায়গায় তাদের বাসস্থান হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেছে যে খবর লিক হয়ে যাবে না তো? এই প্রশ্নটাই বিজেপির কোনো নেতৃত্ব, কোনো কর্মীরা তুলছেন এবং তারা স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতির কাল রাতেই শরণাপন্ন হয়েছেন এবং খুব দ্রুততার সাথে অমিত শাহকে সমস্ত ছবি ছাপা দিয়ে বিষয়টা জানানো হয়েছে যে এর ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হবে, আমরা কি সত্যি এর সঙ্গে সহযোগিতা করে চলব, এ সমস্ত বৈঠকে যে থাকে তাকে কি রাখা হবে, মিডিয়ার ব্যাপারে, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বিভিন্ন সময় নাক গলাচ্ছে, সেই নাক গলাতে কি আমরা দেব? এরকম অজস্র বিষয় সামনে নিয়ে সেই নেতৃত্বের কাছে, এই দুই নেতৃত্বের কাছে প্রশ্ন করে দেওয়া হয়েছে। দেখা যাক নেতৃত্ব কি বলে। কিন্তু খুব সন্দেহজনক ব্যক্তি বলে বিজেপি কেউ একে মনে করছে। একেবারে
আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলে যোগ দিলেও তাদের ঘনিষ্ঠ আত্মীয় বিজেপিতেই রয়ে গিয়েছেন, এবং যা নিয়ে বিজেপির অন্দরে আশঙ্কা তৈরি হয়েছে। যেহেতু ২৬-এর নির্বাচন রয়েছে সামনে, তার আগে শোভন বৈশাখীর ঘনিষ্ঠ এই আত্মীয় বিজেপিতে থাকলে তিনি কি বিজেপির অন্দরের সমস্ত পরিকল্পনা, স্ট্র্যাটেজি, তথ্য তা ফাঁস করে দিতে পারেন, সেই নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে।